আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব কাতলা মাছের কোরমা। কাতলা মাছ খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এর জন্য কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছি। যেহেতু কাতলা মাছের কোরমা করব, কাতলা মাছ তো থাকবেই। এখানে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা। মশলা হিসাবে আমি রাঁধুনি কোরমার মশলাটা ব্যবহার করব। আপনারা ঘরে তৈরি মশলাও ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। রসুন বাটা অল্প করে, আদা বাটাও অল্প করে। এখানে আছে বাদাম বাটা, কিশমিশ বাটা, টক দই, এখানে হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, এটা কিন্তু মিষ্টি, হাটাজারি মিষ্টি মরিচ গুঁড়ো। চলেন শুরু করা যাক আজকে রান্না। পেঁয়াজগুলো আমি একটু বেরেস্তা করে নিচ্ছি। মাছ বেরেস্তা হতে হতে আমি এদিকে মাছগুলোকে ম্যারিনেট করে রাখবো। হলুদ গুঁড়ো, হাটাজারি মিষ্টি, লাল মরিচের গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা। এটা অপশনাল, আমরা একটু ঝাল পছন্দ করি, এই জন্য কিন্তু অ্যাড করছি। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, এগুলো আমি এখন তুলে নিচ্ছি। তুলে নিয়েছি আমি বেরেস্তাগুলো। এ পর্যায়ে মাছগুলো আমি একটু লবণ মেখে নিচ্ছি, যেহেতু আমি একটু কড়া করে ভেজে নিব। বেরেস্তা ভাজা তেলেই কিন্তু আমি মাছগুলো ভেজে নিব। চুলা অফ আছে, কারণ তেলটা কিন্তু যথেষ্ট পরিমাণে গরম আছে। একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিলাম, দুই পাশে কিন্তু আমি কড়া করে ভেজে নিব। যে পাচ্ছেন মাছগুলো কিন্তু আমি দুই পাশেই সুন্দর করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো রান্নার পালা। চুলা কিন্তু অফ আছে। পেঁয়াজ বেরেস্তা আর মাছ ভাজার তেলগুলোই কিন্তু অ্যাড করে দিয়েছি। কোরমা মশলা, পেঁয়াজ বাটা, মাছ ম্যারিনেট করার বাকি মশলাটা, মাছ যখন ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু আমি লবণ দিয়েছিলাম, তাই এখন অ্যাড করব না, লাগলে পরে অ্যাড করব। টক দইটাও কিন্তু দিয়ে দিচ্ছি। কম আছে, আমি এটা ভালো করে কষিয়ে নিব মশলাটাকে।
কম আঁচে না করলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকে, এই জন্য কিন্তু আমি কম আঁচে করি। কম আঁচে কিন্তু আবার ভালো করে কষানো যায়। এই পর্যায়ে আমি বাটি ধোয়া পানি কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুধও অ্যাড করতে পারেন, আমি আর দিলাম না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি বাদাম বাটা, কিশমিশ বাটা। এগুলো চাইলে কিন্তু গোটা গোটাও দেওয়া যায়, আমি একটু বেটে দিতে পছন্দ করি। চুলাটা একদম কম আঁচে করতে হবে, আর অনবরত কিন্তু নেড়ে নেড়ে দিতে হবে কিছুক্ষণ পরপর, অথবা এভাবেই নেড়ে নেড়ে যেতে হবে। যেহেতু বাদাম আছে, বাদামটা কিন্তু লেগে গেলে আর ভালো লাগবে না খেতে। বাদামের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু এভাবে করে কষিয়ে নিতে হবে। আর একটু পানি দিয়ে দিলাম। গরম পানি হলে ভালো হতো, সমস্যা নাই, আমি করে রাখিনি গরম পানি। এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। চুলাটা আমি একটু বন্ধ করে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। কাঁচামরিচটা অপশনাল, সাজানোর জন্য অথবা ফ্লেভারের জন্য, যে জন্যই দেন, কোনো সমস্যা নেই। আর যদি ঝালের সমস্যা হয় তাহলে না দিলেও চলবে। পেঁয়াজ বেরেস্তা, চুলা জ্বালিয়ে আমি আরেকটু করে নিচ্ছি। চুলাটা আমি বন্ধ করে দিলাম, কাছ থেকে নিয়ে দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে। আমার সাথেই থাকুন। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার মাছের কোরমাটা কেমন হয়েছে। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আপনারাও কিন্তু
একই পদ্ধতি মাছ খেতে খেতে যদি বিরক্ত হয়ে যান, মাছের কোরমা কিন্তু ট্রাই করতে পারেন, আশা করি মন্দ হবে না। আর কম ঝাল যারা খায় আর বেবিদের জন্য কিন্তু এই রেসিপিটা দারুণ একটা রেসিপি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।